ডিসেম্বরের দিল্লির শীতেও প্রত্যাশার চাপ হারে হারে অনুভব করছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রথমবার ভোটের ময়দানে নেমেই চমকপ্রদ সাফল্য, ভোটে জেতার পর ফের চমক। 18 দফা প্রতিশ্রুতিকে সামনে রেখে জনতার রায় নিয়েছেন। শপথ নেওয়ার সময়ও চমক। মেট্রো রেলে চড়ে রামলীলা ময়দানে এসে শপথ নিলেন দিল্লির কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিরোধীরা বলছেন চমক দিয়ে বেশি দিন সরকার চালানো যায় না, প্রতিশ্রুতি পূরণ করা যায় না। এতদিন কেজরিওয়াল অবশ্য বিরোধীদের এই ধরনের বক্তব্যকে বিশেষ পাত্তা দেননি। অবিচল থেকে বারবার দাবি করেছেন দিল্লিতে বিদ্যুতের মাশুল অর্ধেক করবেন, পরিবার পিছু 700 লিটার জল দেবেন। কিন্তু শনিবার রামলীলা ময়দানে শপথ গ্রহণের পর সেই কেজরিওয়ালের গলাতেই অন্য সুর। তাকে ঘিরে দিল্লিবাসীর পাহাড় প্রমাণ প্রত্যাশাটা যে তিনি ভালোই টের পাচ্ছেন, এদিন তাই যেন প্রকাশ পেল কেজরিওয়ালের কথায়। जनता के साथ मिलकर दिल्ली की सरकार को चलाएंगे, लेकिन जिस तरह से दिल्ली की जनता की उम्मीदें और आशाएं बढ़ गई हैं, कई बार डर लगता है मन में। और मैं भगवान से प्रार्थना करना चाहता हूं, हमें सद्बुद्धि देना, हमें साहस देना कि हम कोई गलती ना करें। সব প্রত্যাশা যে রাতারাতি পূরণ করা যাবে না, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই সেটা এদিন স্পষ্ট করে দিয়েছেন কেজরিওয়াল। জানিয়েছেন তার হাতে জাদুদণ্ড নেই। তবে যার হাত ধরে কেজরিওয়ালের উত্থান, সেই আন্না হাজারে কিন্তু মনে করেন কেজরিওয়াল পারবেন প্রতিশ্রুতি পূরণ করতে। মূলধারা রাজনীতির দুই বড় প্লেয়ার কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে সরব হয়ে তাদের উত্থান। মূল স্রোতের রাজনীতির দলগুলির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে ভোটের ফসল তুলেছেন তারাই এখন দিল্লির মসনদে। এতদিন পথে ঘাটে রাস্তায় প্রতিবাদ করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন, এবার তারাই সরকারে। দায়িত্বটা যে এবার অনেক গুণ বেড়ে গেল, সে কথা ভালোই জানেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাই শনিবার রামলীলা ময়দানে শপথ নিয়েই সাবধান করে দিলেন দলীয় বিধায়কদের। বললেন, ক্ষমতার দম্ভ দেখাবেন না। ঝাড়ু দিয়ে দুর্নীতি সাফের বার্তা দিয়েছিল আম আদমি পার্টি। দিল্লিতে সেই ঝাড়ু ঝড়ে রীতিমতো বেকায়দায় কংগ্রেস বিজেপি। কিন্তু কিভাবে দুর্নীতি সাফ করবে আম আদমি পার্টির সরকার? মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই তার দাওয়াই বাতলালেন কেজরিওয়াল। अगर किसी दफ्तर में जाओ और अगर आपसे कोई पैसे मांगे तो मना मत करना, उससे सेटिंग कर लेना। हम आपको एक फोन नंबर देंगे, 2 दिन के अंदर फोन नंबर ऐलान कर देंगे। आप तुरंत फोन नंबर पे बता देना और हम सभी रिश्वत लेने वालों को रंगे हाथों पकड़वाएंगे। গার্ডেন রিচ থানা থেকে এই বাড়ির দূরত্ব 100 মিটারেরও কম। এমন জায়গাতেই চোরেদের তাণ্ডব। আলমারি ভেঙে লুট, নগদ টাকা ও গয়না। রামগড় এলাকার এই বাড়িতে একাই থাকেন বছর 50-এর সঞ্জু শ্রীবাস্তব। শনিবার সকাল 10:15 নাগাদ বাজারে যান তিনি। ফিরে আসেন আধ ঘন্টা পর। অভিযোগকারিনীর দাবি, তিনি এসে দেখেন বাড়ির পিছনের দিকে দরজা ভাঙা, ঘরের মধ্যে সবকিছু লণ্ডভণ্ড। তার অভিযোগ, আলমারির লকার ভেঙে 2.5 ভরি সোনা, 25 ভরি রূপো এবং 4000 টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। চুরির ঘটনা গার্ডেন রিচ থানায় জানান প্রৌঢ়া। তদন্ত শুরু হয়েছে। যদিও এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণের নেপথ্যে কে, এখনো স্পষ্ট নয় ছবিটা। এরই মধ্যে বাড়ছে জলপাইগুড়ি বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার রাতের বিস্ফোরণে স্প্লিন্টারের ঘায়ে গুরুতর জখম হন মোহাম্মদ রফিকুল ইসলাম। শনিবার তার মৃত্যু হয়। বজরাপাড়ার যে ব্রিজে বিস্ফোরণ ঘটেছে তার খুব কাছেই রফিকুলের বাড়ি। ভোরেই সেখানে পৌঁছেছে পরিবারের একমাত্র রোজগেরের সদস্যের মৃত্যু সংবাদ। তারপর থেকেই শোক আর যন্ত্রণার আবহে ডুবে রফিকুলের পরিবার। বিস্ফোরণ কারা ঘটালো, এখনো সেই প্রশ্নের কোনো সদুত্তর দিয়ে উঠতে পারেননি তদন্তকারীরা। এদিন সকাল 9টা নাগাদ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। দুপুরে ময়নাতদন্তের পর রফিকুলের দেহ পৌঁছয় বাড়িতে। চারিদিক তখন থমথমে। শুক্রবারে মৃতদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। এদিন জলপাইগুড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। তিনিও এই ঘটনার প্রেক্ষিতে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।